নতুনভাবে অবৈধ খনি ঝালাই করতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো দুই ব্যক্তি। মৃত ব্যক্তিদের নাম সঞ্জিত বাউরি, রবি কর্মকার। তার দুজনেই বারুলের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার নর্থ শেয়ারশোল আমবাগান এলাকায়। সূত্রে জানা গিয়েছে গতকাল রাত 2টো নাগাদ ইসিএল এর 7 গ্রাম এরিয়ার অন্তর্গত মারাফারি আমবাগান অবৈধ কুয়া খাদানে বেশ কিছু ব্যক্তি ঝালাই করতে উপস্থিত হয়, যার মধ্যে দুজন নিচে নামতে গ্যাসে আক্রান্ত হয়ে পড়ে যায়। তাদের সাথে থাকা সঙ্গীরা খবর দেয় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ, দমকল বাহিনী ও সিআইএসএফ কর্মীরা। দেহ তুলতে দেরি হওয়ায় উত্তেজিত হয়ে পড়ে মৃত পরিবারের সদস্যরা। পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আমি বলতে চাইছি, মনে করো জীবনে রিস্ক নিতে এসছেন কে, তো রাত 12টা থেকে যে একটাই মানে ফোন করছি, থানা পুলিশ সবই করা হলো, তো দেখছি বলে এত টাইম লেগে নিল। তো এই টাইমের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোনো খবর পাইনি ওদের। তো এখনো পর্যন্ত কি ওদের তো কোনো ব্যবস্থা নিতে হবে, তাদের পরিবার আছে, তাদের পরিবারের ছেলে পেলে আছে, সবাই জানে তো আমরা আবার তাহলে ওরা যেতে আমাদের না সাহায্য করবে, তাহলে আমরা কাজ সাহায্য নিয়ে করবো। এখানে কি করতে এসেছিল? এখানে কি করতে খাদানে কাজ করতে এসছে, 400 টাকা হাজিরা খাদানে কাজ করতে এসছে। দিয়ে আপনি এখন কি খবর পেলেন? এখনো খবর তো কিছু পাইনি, এখন নিচে পড়ে আছে, ওইটাই খবর পেয়েছি যে নিচে এখনো পড়ে আছে। আপনি কে হন ওনার? আমিও আত্মীয় হয়, ঘরের পাশের বেটি। কি নাম আপনার? সরমা গোড়াই। কি হয়েছে? পুরো পশ্চিমবাংলার যে অবস্থা সেটা যদি দেখতে চান, তো এইখানকার জামুরিয়াতে এতগুলো ফ্যাক্টরি থাকা সত্ত্বেও এইখানকার শিক্ষিত বেরোজগারদের কাজ না পাওয়ার কারণে পেটের জ্বালাতে এই যে বেআইনি কয়লা খাদানগুলোতে নিজের জীবনদান করেছে। জীবনদান এই জন্যে, যেহেতু আর কোনো উপায় নেই, বেঁচে থাকার কোনো উপায় নেই, নিজের পরিবারকে পোষার কোনো উপায় নেই, তাই ওনারা এই মরণ ফাঁদে নিজের জীবনদান দিচ্ছেন। আজ এইখানে আমাদের বাড়ুলের 2টো ছেলে, রবি কর্মকার আর সঞ্জিত বাউরি, একদম তরতাজা জীবন এই 2 নম্বরই খাদানের কারণে চলে গেল। তার দায়িত্বটা কার? এইখানকার পশ্চিমবাংলা সরকার। শিক্ষিত ছেলে, রেস্কিউ হয়েছে? রেস্কিউ টিম আজ এখন রাত 12টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত রেস্কিউ টিম আসেনি। এইখানকার যে ইসিএল কর্মকর্তারা, তারাও কানে পাত দিচ্ছে না। তাই এইখানকার বিক্ষোভ দেখছেন, পুরো মানুষ এইখানে চলে এসছে।